হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাবি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি আছি এখন বাপের বাড়িতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠি আজকে, অনেক সকালে ঘুম থেকে উঠেও বিছানা ছাড়তে অনেক দেরি হয়ে গেছে। প্রায় 9টা সাড়ে 9টার সময় উঠেছি। উঠে এখন রাস্তাটায় রোদ লাগছে, তো রোদে হাঁটছি এখন। তো ডুগু ওইদিকে গেছে, ডুগুকে ডাকছি, ডুগু আসছে না। আয় ডুগু, এসো। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। কেমন কাটছে মামা বাড়ি, মানে ছুটির ভ্যাকেশন কেমন কাটছে? ভালো। ভালো মজা হচ্ছে? হ্যাঁ। ইয়ে করে দাও, ইয়ো। ইয়ো। এই যে ডুগু ওদের পাশের বাড়িতে, ওইখানে বাড়িতে গেছিল, তাদের কি মাছ এনেছে সেই সব দেখছে করছে। মানে এই গ্রামে এলে এই সব হচ্ছে। সেখানে ওখানে রোদ, দাদু সেখানে বসে আছে। ইয়ে বাবা, এটা কে? ঠাকুমা, বাবা, রিঙ্কি। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস বল? জল আনতে? আমরাও যাবো। চশমা পরিসনি তো? হ্যাঁ, জুতো পরে আয়, চশমা পরে আয়, যা। আর সোয়েটার পরতে হবে না, 10টার সময় আর সোয়েটার পরতে হবে না। বাবা সকাল সকাল আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে, বুঝলে। আজকে ওই লোটে মাছ আর চিংড়ি মাছ এনেছে। বাবা বলছে চল দেখবি, চল লোটে মাছ আর চিংড়ি মাছ। এখানে মা বলছিল যে সজলধারা জল এসেছে নাকি দেখতে, কারণ এই জল আসাতে না অনেক সুবিধা হয়েছে। ওই দূর থেকে আনতে তো হয় না, প্লাস এরকম বালতি গামলা সব ভরে রাখে, হাঁড়ি, বড় হাঁড়ি ভরে রাখে। আর এখানে যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, এটা আবার কুহু ডুগুর জন্য এনেছে, কারণ কুহু আর ডুগু তো লোটে মাছ খায় না, ওরা আবার চিংড়ি মাছ খাবে। আর লোটে মাছটা বাবা বলেই রাখে দোকানদারকে, মানে মাছ দোকানদারকে, যে যখনই আমার মানে লোটে মাছ দেখতে পাবে আনবে। কারণ আমি গেছি আর বাবার, আমি গিয়েই বলে রাখি বাবা লোটে মাছ বাজারে পাওয়া নাকি দেখবে তো। আর এই শীতকালের সময় না পাওয়া যায় না, এমনি গরমকালে তো পাওয়া যায়, শীতকালের সময় পাওয়া যায় না। এই জন্য যখনই আসে বাবা বলে রাখে বলে আমাদের বাড়িতে আগে পাঠিয়ে দেয়। আর এখানে ভাই তো চাকরি পেয়ে গেছে, কাকিমার একটু মন খারাপ, কাকিমা এখানে রুটি করছিল ওই সকালে জল খাবারের জন্য আর কি। এখন আমি এসেছি আমাদের বাড়ির বাগানটা দেখাতে, মানে আমাদের পেছনের দিকে, বাড়ির পেছনের দিকে বাগান আছে অনেক। তো এই দিকে না আগে আমাদের বাড়ি ছিল, এখন ওই দিকে চলে গেছে। প্রথম যখন দাদুর বাড়ি করেছিল তখন এইখানে করেছিল, মানে দাদুর মানে পৈতৃক বাড়ি যেটা বলে আর কি, এখানে ছিল, এই জায়গাটায় ছিল। আর পরে এখন ওই দিকে চলে গেছে, দাদু করেছে ওই দিকে আর কি। এখানে আমাদের অবশ্য মাটির বাড়ি ছিল, মাটির বাড়ি পর বাবা করলো পাকা বাড়ি, যেটা এখন আমরা আছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছে দেখো কত লেবু হয়েছে, এটা হচ্ছে আমাদের বাগান, লেবু বাগান। তারপরে কলা গাছও হয়েছে অনেক, এটা পুকুর। আর এইটা এই যে কলা গাছ কতগুলো, এখানে কলা গাছ আছে, সেদিকে আরও আছে। আর ওই যে ওইদিকে ওটা পুরোটাই আমাদের, এত বড় পুকুর, বড় নয় ঠিক আছে, মানে লম্বাতে বড় কিন্তু এতে ছোট। যাই হোক, এটা হচ্ছে এখানে আম গাছ। এই আম গাছটা আবার মেছেদা থেকে নিয়ে আসা হয়েছিল, এত বড় হয়ে গেছে। যখন মেছেদা আমাদের বাড়ি প্রথম আম হয়েছিল, দেশে আমটা এত ভালো, তখন দাদুকে গাছের চারা দেওয়া হয়েছিল, দাদু এখানে লাগিয়েছিল, এখানে যে আম হয়েছে। এবার কবে আম ফল দেয় তার উপরে নির্ভর করছে। আর এই লেবু তো আছে, এখানে প্রচুর লেবু গাছ দাদু লাগিয়েছে। আর দাদুর হাতে না গাছ ভালো হয়, দাদু যেই গাছ লাগায় বেঁচেও যায় এবং ভালোও হয়। এই যে গাদাতে আবার গাদা পচে গেলে এখানে ছাতু হয়, ছাতু বলতে মাশরুম যেটাকে বলা হয়। চলো এইগুলো একটা কি গাছ লাগিয়েছে, এই ঘুটে। এখানেও একটা পেঁপে গাছের ছড়াছড়ি। আর এটা তো আখ গাছ, সেদিন বাবা একটা আখ তুলে নিয়ে গেছিল, যে আখ, সেদিন বাবা একটা আখ তুলে নিয়ে গেছে, একদম মিষ্টি নেই, আর একটু মনে হতো, লম্বাতে বেড়ে গেছে। বাবা বলছে আরও কত লম্বা হবে, লম্বাই বেড়ে গেছে কিন্তু মিষ্টি হয়নি, জলসা মতো আর কি। এখানে বেগুন গাছও দাদু লাগিয়েছে। এটা একটা কি গাছ, নারকেল গাছ মনে হয়। আরও কত গাছ লাগিয়েছে, আমি নাম জানি না। পান পাতাও দাদু লাগায় হয়ও, যখন বাড়িতে অনেক সময় পান ফুরিয়ে যায় তখন এই গাছ থেকে তুলে নিয়ে যায়। এই তো বেগুন গাছ। আর এটা উচ্ছে গাছ, উচ্ছে দেখেছো কত নতুন নতুন, মানে যেগুলো আমরা শহরে থাকলে কি হয়, ওইগুলো সব ফল কিনি,
মানে সবজি কিনি, এগুলো গাছ দেখি না। এখন তোমাদের গ্রামে এসেছি বলে গাছটা দেখিয়ে দিলাম। চলো, এটাই যে আমাদের বাড়ি, ওই যে আমাদের বাড়ি, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। আর বাগানটা হচ্ছে এই দিকে এত দূরে। এটা হচ্ছে আমাদের বাড়ি গোয়াল ঘর, এখানে গরু থাকে। এখন গরু মনে হয় মাঠে গেছে, ঠাকুমা মাঠে নিয়ে গেছে গরু। হ্যাঁ, এখন ঠাকুমা মাঠে নিয়ে গেছে গরু, এইখানে গরু থাকে। গরুর আবার মশারি আছে যাতে মানে মশা না লাগে। দেখো মশারি আছে, দেখেছো? সকাল সকাল আমি চান টান করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি। আজকে ঠান্ডা জলে চান করছি, ওই যে সজল ধারার জল আসে না, ওই জলটা মা গামলাতে করে ভরে রেখেছিল, বড় ডেচকিতে, গামলা নয় ডেচকিতে করে ভরে রেখেছিল। তো ওইটা বাথরুমে নিয়ে গিয়ে মোটামুটি চান টান করে নিয়েছি, এখন একদম ফ্রেশ লাগছে। আর দেখবে ঠান্ডা জলে চান করলে না বেশ ভালো লাগে। এমনি প্রথমে একটু ঠান্ডা লাগে, বাট হ্যাঁ চান করে নিলে ভালো লাগে। তো এরপরে মা বললো যে লোটে মাছটা সব কিছু রেডি করে দেবে। মা বললো লোটে মাছটা তুই কর, আর বোন নেই, বোন ভালো রান্না করে। তো মা না ভয় পায় রান্না করতে, কখন যদি খারাপ হয়ে যায়। আসলে লোটে মাছটা আমাদের বাড়ি সবাই খেতে খুব ভালোবাসে, আর বাবা তখন বকবে যদি খারাপ হয়ে যায়। মানে মা বললো তুই রান্না কর। এবার আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি সব রেডি করে দাও, আমি রান্না করবো। তো এখানে ডুকু পাশের বাড়িতে একজনের বাড়িতে খেলতে গেছে, ওখানে ওর অনেক বান্ধবী আছে, বন্ধু আছে। আর কুকুর টিভি দেখছে, এই যে টিভি দেখছে, ডিসকভারি। এটা কি ওটা কি বলে বলে বোনকে পাগল করে দিচ্ছে। দেখি কুহু, এটা কি মাছ? কুহু কুহু এত মাছ খেতে ভালোবাসে, ও পারলে টিভি থেকে মাছ বের করে খেয়ে নেবে, তাই তো? চিংড়ি মাছ কোথায়? এই তো মানু লম্বা, ডুগু বেটে। ইয়ে বাবা, ডুগু বেটে খেল, এইখানেই খেল ডুগু। এই যে আমি এখন লোটে মাছ করছি উনানে বসে। মায়ের সব রান্না হয়ে গেছে, মা আমাকে বলেছে লোটে মাছটা তুই কর, কারণ লোটে মাছটা আমার হাতে বাবা টাবা সবাই খেতে ভালোবাসে। তো সে রান্না ভাবলাম একদম মাংসের মতো কষা কষা করেই করবো। মশলাটা কষা হয়ে গেছে, এরপর লোটে মাছটা দিয়ে দিয়েছি। আর বেশি নাড়ানাড়ি করা যাবে না, কেন বলো তো? ভেঙে যেতে পারে, গোটা গোটা রাখতে হবে। একটু তো ভেঙে যায়, বাট হ্যাঁ চেষ্টা করি একদম গোটা গোটা রাখার, তাহলে টেস্টটা ভালো থাকে, খেতেও ভালো লাগে। আর মোটামুটি আমার মশলা তো ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর আর জল দেবো না। এতেই জল যে বেরোয়, ওই জলেই মাংসটা মানে মাছটা সেদ্ধ হয়ে যায়। দেখি দেখি দেখি, কুহুর চান করা হয়ে গেছে। টুকু এবার কলে চান করবে, গরম জল মা করে রেখেছে, যে গরম জল করে রেখেছে, চান করবে। গামছা পরেছে, এখন চান করবে। মাটির উনুনে রান্না করতে কিন্তু খুব কষ্ট হয়, যদিও আমি তো সবসময় করি না, আমার ক্ষেত্রে কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু যারা ডেলি করে, যেমন গ্রামের দিকে মা কাকিমায়েরা, তারা তো সবসময় করে, তখন তাদের কিন্তু খুব কষ্ট হয়। যদিও আমাদের বাড়িতে গ্যাস আছে, কিন্তু গ্যাসটা তো অনেক দাম, গ্যাস ফুরিয়ে যাবে এতজনে রান্না করতে গেলে, তাই জন্য মাটির উনুনে বেশিরভাগ রান্নাটা করে নেয়। ওখানে ডুগুকে চান করানো হচ্ছে, আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্না কি সুন্দর কালার এসছে, আর রান্নাটা মানে একদম হয়েও গেছে। এবার মাকে বলছি নামিয়ে নিতে। সবাই একসঙ্গে খেতে বসছি। এই যে লোটে মাছ, দেখি 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 দেখো, আমাকে সব থেকে বেশি করে মা দিচ্ছে। এবার বাবাকে দাও, বাবা খেয়ে বলুক কেমন হয়েছে। আর না অনেক। সন্ধ্যাবেলা চশমা পরে কোথায় যাবে তুমি? ফুচকা খাবে? ফুচকা? তুমি ফুচকা খাবে? এখানে মামা দিদি কি করছে গো? মামা দিদি কি করছে? কুহু কুহু, আরে কুহু, মামা দিদি কি করছে? চুল আঁচড়াচ্ছে। তোমার চুলটা আঁচড়ে দিতে বলো তো, মামা দিদিকে বলো চুলটা আঁচড়ে দিতে তোমার। আঁচড়ে না, আঁচড়ে না, আঁচড়াবে না। বদমাইশ মেয়ে কোথাকার। দাদা ভাই কি করছে? দাদা ভাই কাদের সঙ্গে খেলছে? বাচ্চাদের সঙ্গে, পাড়ার বাচ্চাদের সঙ্গে। তুমি Baba,
এখানে সন্ধে দিচ্ছে আমাদের। এরকম বিকেলবেলা সন্ধে হয়ে যায়, মানে সন্ধে দেওয়া হয়ে যায় প্রত্যেকের বাড়িতে। আর এরকম কি সুন্দর শাঁখ, তারপর মানে শঙ্খ বাজার আওয়াজ, ঘড়ি কংসাল যেটা সেটা বাজার আওয়াজ পাওয়া যায়। আমি ভেতরে শুয়েছিলাম, তারপরে যখন কাকিমা সন্ধে দিচ্ছে আমি উঠে আসলাম, দিয়ে কাকিমা করছে, ভিডিও করছি। আর একদম বিকেলও হয়ে গেছে, বিকেল ঠিক নয়, সন্ধে অন্ধকার হতে হতে যায়, তার আগের ওই টাইমটা আর কি। এখন সবাই মিলে যে যার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। ছোটোবেলায় না এই কেকটা খেতে খুব ভালো লাগতো, তখন মনে হতো পেস্ট্রি তো পেতাম না, এই কেকটাকেই আমরা পেস্ট্রি হিসাবে খেতাম। যা মজার ছিল, ছোটোবেলার কথাগুলো ভাবলেই আরও বেশি হাসি পায় এখন। যাই হোক, এখানে ফুচকাও আছে সঙ্গে, আর এখানেই কাজু বাদামটা এনেছে, এটা পিসি এনে দিয়েছে 500 কুহু ডুগ্গুর জন্য, একদম গরম গরম সল্টেড, দারুণ খেতে। আর এখানে কুহু দেখেছো, কালী ঠাকুর সেজেছে, বোন আর বোনের সঙ্গে খেলছে, 2 বোনের সঙ্গে। বোনরা ওকে যত লাগায় ও তত রাগে, মানে ওকে বলছে তো জিপ বের করে নেবো, ওর নাক কেটে নেবো, ও তত বলছে একে মারো না, একে বকো না, একে যেতে বলো না। ওই রকমই ওর দুষ্টুমি চলতেই থাকে। এখানে নয়েজ ছিল তাই ভয়েসটা মিউট করে দিয়েছি। তা আজকের ভিডিওটা এইটুকুই। আর তোমরা জানিও যে আমি বাপের বাড়ি আসার পর যে ব্লগগুলো করছি তোমাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, কারণ ভিলেজ লাইফ ব্লগ সবাই দেখতে চাও। আর এখানে অনেক অনেক এনজয় করছি আমরা, খুব মজা করছি, কোথা দিয়ে যে দিনগুলো কেটে যাচ্ছে মানে বোঝাই যাচ্ছে না, দারুণ দারুণ মজা করছি সবাই। তো একটু নেটের প্রবলেম হচ্ছে ব্লগগুলো আপলোড করাতে, বাট হ্যাঁ দারুণ মজা হচ্ছে, সব স্মৃতিগুলো আমার ভিডিওতে থেকে যাচ্ছে, পরে পরে আমি দেখতে পাবো, দারুণ মজা। আচ্ছা, বাচ্চা বাটি সব শুয়ে পড়েছে, রিঙ্কি আর আমি এই ঘরে শোবো। তো ব্লগটা আর বড় করবো না, অলরেডি অনেক বড় ব্লগ হয়ে গেছে। আজকের ব্লগটা এইটুকুই, আশা করছি আজকের এই ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। টাটা।